হাই বন্ধুরা, এটা আমার ফার্স্ট ভিডিও। আজকের আমি বানাবো ভেজিটেবিল চপ। প্রথমে উনুনে কড়া বসিয়ে তারপর একটা মশলা বানিয়ে নেব। জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, নুন দিয়ে সামান্য নেড়েচেড়ে নামিয়ে নেব। তারপর ওই কড়াতেই জল দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। ভালো করে ধুয়ে নেব আলুগুলো, তারপর সিদ্ধ করতে দেব। বিট আর গাজরটা ভালো করে ধুয়ে নেব। তারপর একটা গ্রেটারের সাহায্যে বিট আর গাজরটা ভালো করে গ্রেট করে নেব। বিট আর গাজর ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপর মটরশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নেব। ভাজা মশলাটা ভালো করে পেস্ট করে নেব। গ্রেটারের সাহায্যে আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে নেব। তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে গ্রেট করা গাজর আর বিটটা দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে জল শুকানো পর্যন্ত অপেক্ষা করব।
সিদ্ধ করে রাখা আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। মটরশুঁটি দিয়ে দেবো, ছাড়ানো মটরশুঁটিগুলো। আপনারা চাইলে ভাজা বাদামও দিতে পারেন, তবে শীতকালের সময় মটরশুঁটিটাই আমি বেস্ট মনে করছি। তারপর ধনেপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো। ভেজে রাখা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে নিয়ে ওটা নামিয়ে নেব। এবার একটা ময়দার ব্যাটার বানিয়ে নেব সামান্য নুন দিয়ে। তারপর এই ডোটাকে ভেজিটেবিলের শেপ দিয়ে শুকনো ময়দায় প্রথমে দেব, তারপর ময়দার ব্যাটারে দিয়ে আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নিলেই ভেজিটেবিল চপ। একে একে ভেজিটেবিল চপগুলো বানিয়ে নেব। এবার কড়াতে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে এলে একে একে চপগুলো দিয়ে দেবো। ওপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে দেবো, যাতে চপগুলো ভালোভাবে ভাজা হয়, ভিতর থেকে না কাঁচা থাকে। তারপর একে একে চপগুলো তুলে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পর। আর যেগুলো বাকি আছে সেগুলোও দিয়ে দিলাম। চপ কমপ্লিট। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে। দেখতে তো ভালো হয়েছে, কতটা খেতে ভালো হবে এখনো জানি না, না খেলে বুঝতে পারবো না আর বোঝাতেও পারবো না। কাসুন্দি, পেঁয়াজ, গাজর কুচি দিয়ে পরিবেশন রেডি আজকের ভেজিটেবিল চপ।
চলো কেমন হয়েছে খেয়ে দেখা যাক। ওহ, দারুণ, মুখে দিয়ে জাস্ট অসাম। এটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আমার মুখের কথা শুনে তো আর বিচার করলে হবে না, আপনারা বানিয়ে খেয়ে দেখুন, নইলে বুঝতে পারবেন না যে কতটা টেস্টি হয়েছে।